আরে ছোট্ট মক্কাতুল মুকাররমার মানুষ বলছে যে নবী পাককে ধ্বংস করব, যে নবী তামাম নবী পাকদের মাথার তাজ ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক মুবারককে কাটবে, এমন সাহস কার আছে জোরে বলো? সাহস কাউরির মধ্যে নাই, কেউ দাঁড়াতে চাই না। একজন দাঁড়িয়ে গেল, সেই ব্যক্তির নাম জানেন? সেই ব্যক্তির নাম হচ্ছে ওমর। সুবহানাল্লাহ বলবেন না? ওমর। ওই সময় তো ওনাকে ওমর বলা হতো, যাই হোক বেয়াদবি হবে। উনি ওই সময়তে ইসলাম ধর্ম কবুল করেছিলেন না, গুমরাহিয়াতের মধ্যে ছিলেন। ইসলাম পরে কবুল হয়েছিল। কিন্তু বিষয়টা হচ্ছে এই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়িয়ে গিয়েছেন তো সমস্ত মানুষ আপনার চুপচাপ, এতটা ভয় করে মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিতাবের মধ্যে এসেছে, যে রাস্তা দিয়ে একবার যায় শয়তান 40 দিন পর্যন্ত ওই রাস্তার আশেপাশে ডাঙায়, এতটা ভয় করে। তো মক্কাতুল মুকাররমার মানুষেরা বলে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়েছেন, এবার যদি বেশি কথা বলি তাহলে গর্দান আর থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক মোবারক কাটা তোমাদের জন্য সম্ভব নয়, একমাত্র পারলে আমিই পারবো। আবু জাহেল দাঁড়িয়ে বলছে, ওমর আপনি যদি সত্যি পারেন আপনাকে 100 উট উপহার দেওয়া হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উতবা সাইবা তারা বলল এতটা ধন দৌলতের মালিক বানিয়ে দেওয়া হবে আপনি শেষ করতে পারবেন না, এতটা ধন দৌলতের মালিক বানিয়ে দেওয়া হবে আপনি শেষ করতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এবার রাগে রাগান্বিত হয়ে বলছেন, ঠিক আছে আমি নিজে ওই নবী পাকের মস্তক মুবারককে কেটে নিয়ে আসব। মুসলমান মনে রাখবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দাঁড়িয়ে গিয়েছেন, বলতেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মস্তক মুবারক যদি কেউ কাটতে পারে আমি ওমর ছাড়া এই মক্কাতুল মুকাররমার কাউরি সিনার মধ্যে এতটা হিম্মত নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এ সুন্নি মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রাগে রাগান্বিত হয়ে ওই মিটিং এর মজলিস থেকে আপনার উঠে গিয়েছেন, চলতে আরম্ভ করে দিয়েছেন। দোনো জাহানের বাদশা নবী কওন মাকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মস্তক মুবারককে কাটার জন্য সে আপনার আগাতে আরম্ভ করে দিয়েছে। এমন আপনার অবস্থা হয়ে গেল, ওমর আপনার চলতে আরম্ভ করে দিয়েছে। চলে যায় যত আপনার সামনের দিকে চলে যায়, একজন সাহাবী রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সাহাবী রাসূল জিজ্ঞাসা করে, কি ব্যাপার হে ওমর, আপনি এত রাগান্বিত হয়ে কোন জায়গায় যাচ্ছেন? ওমর বলতে আরম্ভ করে দিল, এই যে আখিরি জামানায় একজন পয়গম্বর আপনার আগমন করেছেন, ওই পয়গম্বর আগমন করার পরেতে মানুষকে ধরে ধরে আপনার ইসলাম ধর্ম কবুল করাচ্ছে, মানুষকে ধর্ম আপনার পরিবর্তন করিয়ে দিচ্ছে। ওই আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মস্তক মুবারককে কাটার জন্য যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এই কথা যখন আপনার শুনতে পাওয়া, সাহাবী রাসূল এক বাক্যে বলতে আরম্ভ করে দিয়েছে, হে ওমর আপনি কোথায় যাবেন? ওই নবী পাকের দরবারে আপনি যাচ্ছেন ভালো কথা, কিন্তু আপনি তো নিজের খবর রাখেন না, আপনি নিজের বাড়ির খবর আপনি রাখেন না, আপনি রাগান্বিত অবস্থায় নবী পাকের গর্দান মোবারক কাটার জন্য যাচ্ছেন। আপনি কি খবর নিয়েছেন নাকি আপনার ঘরে আপনার বোন, আপনার ঘরে আপনার কিনা জামাই, তারা দুজনে দ্বীন ইসলামকে কবুল করে নিয়েছে। দ্বীন ইসলামকে শুধু কবুল করেন নাই, এই কোরআনুল বারী আপনার কোরআনুল কারীমের তারা শিক্ষা অর্জন করতে আরম্ভ করে দিয়েছে। এই কথা যখন ওমর আপনার শুনতে পেয়েছে, রাগে রাগান্বিত হয়ে চলতে আরম্ভ করে দিয়েছে। ছুটে যায় নিজের বোনের বাড়িতে আপনার ছুটে যায়। বোনের বাড়িতে যখন আপনার পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে আপনার
আপনার একটা মিষ্টি ভাষা, মিষ্টি আপনার মধুর বাণী আপনার কানের মধ্যে চলে আসলো। এত সুন্দর বাণী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আপনার যখন চলে আসলো, মনটা নরম হতে আরম্ভ করে দিল, মনটা আপনার শীতল হতে আরম্ভ করে দিল। এত সুন্দরময় আপনার কিনা ভাষা আপনার ভাসতে আরম্ভ করে দিল। কি এমন সুন্দর ভাষা আপনার ভিতরে চলতেছিল, কি এত সুন্দর আপনার মধুর বাণী আপনার ভিতরে চলতেছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের বাড়িতে একজন সাহাবী রাসূল ওই আপনার কিনা বাড়ির মধ্যে উপস্থিত ছিলেন। ওই সাহাবী রাসূল আপনার কোরআন পাক পড়তেছিলেন, জোরে বলুন। ওই সাহাবী রাসূল কোরআনুল কারীমের একখানা আপনার সূরা, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুত তাহা। এই সূরাতুত তাহা ওই আপনার বাড়ির মধ্যে যখন পড়তে আরম্ভ করে দিয়েছিলেন, তাহা মা আনজালনা হাদাল কোরআন লিতাশকা, এই রকম করে যখন কোরআন আপনার পড়তে আরম্ভ করে দিয়েছেন, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমকে এত আপনার সুন্দরময় আপনার করে সৃষ্টি করেছেন, এত সুন্দর বাণী আল্লাহ পাকের, এত সুন্দর আপনার মধুর বাণী কোরআনুল কারীমের মধ্যে এত সুন্দর আল্লাহ পাক আপনার চুম্বক দান করেছেন। যে ব্যক্তি শুনুন না কেন সঙ্গে সঙ্গে তার অন্তরখানা নরম হইয়া যায়, সুবহানাল্লাহ। তার অন্তরখানা নরম হইয়া যায়, কারণ আল্লাহ পাক আপনার সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ পাক ইতিপূর্বে অনেক আপনার কিতাব আপনার নাজিল করেছিলাম। প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ পাক একখানা করে আপনার সহিফা দান করেছিলেন, কিন্তু চারখানা আসমানি কিতাব আল্লাহ পাক অবতীর্ণ করেছিলেন। সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনার তাওরাত নামক কিতাব আপনার নাজিল করেছিলেন। এই তাওরাত নামক কিতাব যখন এই দুনিয়ার বুকে আপনার কিনে নাজিল হইয়া গেল, ওই জামানার মানুষেরা তারা করল কি, ওই আপনার কিতাবের মধ্যে ভেজাল মিশাতে আরম্ভ করে দিল। তারা ওই কিতাবের মধ্যে ভুল আপনার খুঁজতে আরম্ভ করে দিল। তারা ওই কিতাবের মধ্যে অনেক কিছু আপনার পরিবর্তন করে দিল। তারপরে আল্লাহ পাক আরো একখানা কিতাব এই পৃথিবীর জমিনে আপনার নাজিল করেছিলেন। ওই কিতাবটার নাম হলো জাবুর শরীফ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জাবুর শরীফ যখন দুনিয়ার বুকে আপনার কিনা নাজিল করে দেওয়া হলো, এবার কি অবস্থা হয়ে গেল, আল্লাহ পাকের আপনার কিতাব, আসমানি কিতাব, ওই জাবুর শরীফ আপনার দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক আপনার অবতীর্ণ করে দিয়েছেন। কিন্তু দাউদ আলাইহিস সালামের উম্মতিদের মধ্যে আপনার মতভেদ তৈরি হয়ে গেল। তারা করল কি, ওই জাবুরের মধ্যে আপনার মিলাবট করতে আরম্ভ করে দিল, বাক্য পরিবর্তন করতে আরম্ভ করে দিল। ওই জাবুর শরীফকে আপনার শুদ্ধ রাখতে পারল না। তারপরে আল্লাহ পাক দ্বিতীয় নম্বরে আরো একটা কিতাব আপনার নাজিল করেছিলেন, যেই কিতাবটার নাম হলো ইনজিল শরীফ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইনজিল শরীফ আল্লাহ পাক ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আপনার নাজিল করেছিলেন। ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল শরীফ আপনার যখন নাজিল হইয়া গেল, আল্লাহ পাক আপনারা জানিয়ে দিয়েছেন ঈসা আলাইহিস সালাম আপনার উপরে এই ইনজিল শরীফকে আমি নাজিল করে দিলাম, আপনার উপরে এবং আপনার কওমের মানুষের উপরে আমি আল্লাহ পাক আপনার দায়িত্ব দিয়ে দিলাম। এই আপনার ইনজিল শরীফের হিফাজত আপনাদেরকে করতে হবে। এই ইনজিল শরীফকে সুন্দর করে আপনার যত্নে রাখা আপনাদের দায়িত্বের মধ্যে দিয়ে দিলাম। কিন্তু ঈসা আলাইহিস সালামের উম্মতিদের মধ্যে আপনার মতভেদ তৈরি হয়ে গেল। ঈসা আলাইহিস সালামের উম্মতিদের মধ্যে আপনার ঝামেলা আরম্ভ হয়ে গেল। তারা ঈসা আলাইহিস সালামকে এই পৃথিবীর জমিনে মার্ডার করার জন্য আপনারা আগিয়ে চলে গেল। তারা যখন চলে গেল, আল্লাহ পাকের নিকটে ঈসা আলাইহিস সালাম হাতকে উত্তোলন করে বলেন, ওগো রব্বুল আলামিন, এই পৃথিবীর জমিনে আর আমি থাকতে চাই না। ইনজিল শরীফকে হিফাজত
আমি করতে আর পারি না গো আল্লাহ। আল্লাহ পাক বলেন চিন্তা করার কোনো কারণ নাই, আপনাকে চতুর্থ আসমানে উঠিয়ে নেওয়া হলো। আল্লাহ পাকের হুকুমে ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে যখন আপনারা উঠিয়ে নেওয়া হলো, এবার আল্লাহ পাক বলেন চতুর্থ নম্বরে আমি এবার আপনার কিতাব নাজিল করব। চতুর্থ নম্বরে এবার এমন একটা কিতাব নাজিল করা হবে, কারণ ইনি আপনার কোনো সাধারণ পয়গম্বর নয়, ইনি কোনো আপনার কোনো সাধারণ নবী নয়, এমন একজন নবীর উপরে এই আপনার কিতাবখানা নাজিল করা হবে যে পয়গম্বরের তুলনা সমস্ত নবীগণের মধ্যে হয় না। জোরে বলুন, যে পয়গম্বরের তুলনা আসমানের মধ্যে হবে না, যে পয়গম্বরের তুলনা এই জমিনের মধ্যে হবে না, ওই পয়গম্বরের উপরে এবার আপনার কিতাব নাজিল করা হবে। ওগো আল্লাহ পাক আপনি কোন কিতাব নাজিল করবেন? আল্লাহ পাক বলেন বল হুয়া কুরআনুম মাজিদ, আমি আল্লাহ পাক এবার এমন একটা কিতাব নাজিল করে দেব, সেই কিতাবটার নাম হবে কুরআনুল মাজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিপূর্বে যত আমি সহিফা আপনার নাজিল করেছিলাম, ওই সমস্ত সহিফার মধ্যে এই মানব জাতি আপনার ভেজাল মিশিয়ে দিয়েছিল। ইতিপূর্বে যত আপনার কিতাব নাজিল করা হয়েছিল, ওই সমস্ত কিতাবের মধ্যে এই সমস্ত মানব জাতি আপনার ভেজাল মিশাতে আরম্ভ করে দিয়েছিল। কিন্তু আমি এবার এমন একটা কিতাব আপনার নাজিল করব, আমি আল্লাহ পাক এমন একটা কিতাব আপনার নাজিল করতে চলেছি। এবার আমি আল্লাহ পাক কিতাব নাজিল করলাম, तमाम পৃথিবীর মানুষের মধ্যে যত আপনার মানব জাতি রয়েছে, সমস্ত মানব জাতিকে আমি আল্লাহ পাক আপনার চ্যালেঞ্জ করে দিলাম। तमाम পৃথিবীর মধ্যে যত আপনার জিন জাতি রয়েছে, সমস্ত জিন জাতিকে আমি আল্লাহ পাক আপনার চ্যালেঞ্জ করে দিলাম। ভুল তো ভুল, ভেজাল তো ভেজাল, কিয়ামত পর্যন্ত এই কিতাব আপনার নাজিল করে দিলাম। तमाम পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে যায়, এই কিতাব আপনার ধ্বংস করা সম্ভব নয়। জোরে বলুন। तमाम পৃথিবীর মানুষ যদি কোরআনুল কারীমকে আপনারা জ্বালিয়ে দেয়, তারপরেও কোরআনকে ধ্বংস করা যাবে না। तमाम পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে এই কোরআনের মতো আরো একটা আপনার কোরআন তৈরি করব, কোনোদিনই আপনার সম্ভব হবে না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই পূর্বে যত আপনার কিতাব নাজিল করলাম, ওই সমস্ত কিতাবের মধ্যে মানব জাতি তোমরা ভেজাল মিশিয়ে দিয়েছো। এবার আমি কিতাব নাজিল করিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করে দিলাম, যত মানব জাতি পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করবে, হে উম্মতে মুহাম্মাদি, তোমাদের মধ্যে যত বড়ই পণ্ডিত হোক না কেন, যত বড়ই আপনার সায়েন্টিস্ট হোক না কেন, যত বড়ই আপনার বুদ্ধিমান হোক না কেন, तमाम পৃথিবীর মধ্যে কোন মানুষের দ্বারায় একটা ভুল তো ভুল, একটা অক্ষর পরিবর্তন করা तमाम পৃথিবীর মানুষের জন্য সম্ভব নয়। সুবহানাল্লাহ। সম্ভব হবে গো? হয়েছে। আজ থেকে 1450-1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে। আচ্ছা বলেন, একটা জাবার কি পরিবর্তন হয়েছে? হয়নি। একটা জের, একটা পেশ, একটা অক্ষর তো অক্ষর আকারে একারে পরিবর্তন করা সম্ভব হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সম্ভব হয়নি? আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক যত কিতাব নাজিল করেছিলাম, ওই সমস্ত কওমের মানুষের উপরে দায়িত্ব দিয়েছিলাম। আমি কোরআন নাজিল করলাম, এই কোরআনের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আল্লাহ যদি করে হিফাজত, দুনিয়ার মানুষ ধ্বংস করতে পারে গো? হায় হায়, পারবে গো? আল্লাহ করবে হিফাজত, মানুষের দ্বারাই সম্ভব নাই। মানুষ হাজার চেষ্টা করবে কিন্তু সম্ভব হবে না। আল্লাহ বলছেন তোমরা চেষ্টা করে দেখো না, একটা আয়াত তৈরি করে দেখো। মক্কাতুল মুকাররমার মধ্যে একটা প্রতিযোগিতা হতো, কথার মধ্যে কথা চলে আসে। প্রতিযোগিতা হচ্ছে কিসের জানেন? সে প্রতিযোগিতা হতো ছন্দে ছন্দ মিলানো। আমাদের দিকে হয় না ছন্দে ছন্দ মিলানো? মানে যার ছন্দ সবচাইতে সুন্দর হবে সে জিতবে।
তারা করতো কি, কাবা ঘরের দেওয়ালে গিয়ে তাদের ছন্দ নিচে তাদের ইতি অমক তার নাম লিখে রাখতো। কোরআন যখন নাজিল হয়েছে তো একজন সাহাবী রাসূল গিয়েছেন, যাওয়ার পরে লিখেছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাম আরব দেশের মধ্যে যত মানুষ ছিল, যত আপনার শায়ের ছিল, তারা নিজের ছন্দ লিখেছে আর মিলিয়ে মিলিয়ে লিখে রেখেছে। এবার যখন বিচার হবে, সেটা জজরা যখন বিচার করবে যে কাঠটা সুন্দর হয়েছে, মানুষ দেখতে আরম্ভ করলো, দেখেই যায় দেখেই যায়। আহারে, একটা লেখা আছে ইন্না আতাইনাকাল কাউসার, এই যে সূরাখানা আপনার লেখা আছে, দেখার পরে চিন্তায় চিন্তিত, আহারে এত সুন্দর, ইন্না আতাইনাকাল কাউসার রয়ে শেষ হলো, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার রয়ে শেষ হলো, ইন্না শানিয়াকা হুয়াল আবতার রয়ে শেষ হলো, ছন্দে ছন্দে মিলানো, তাই তো নাকি? মানে দেখছে, মানে খুব সুন্দর। তাম মক্কাতুল মুকাররমার মানুষেরা বলে এত সুন্দর বাণী, এত সুন্দর ছন্দ কোন মানব জাতির হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে এত সুন্দর বাণী কোন মানব জাতির হতে পারে না। কে লিখেছে এটা? দেখছি অমুক ব্যক্তি, অমুক সাহাবী রাসূল লিখেছে। তাকে জিজ্ঞাসা করা হলো আপনি কোথায় থেকে লিখেছেন, কেমন করে লিখেছেন? সে বলতে যখন আপনার একটু পিছন দিকে এগিয়েছেন, তারা বলতেছে না না না, আপনি রুকাবেন না, এটা আপনার দ্বারাই সম্ভব হয় নাই, এটা কোন মানব জাতির জন্য সম্ভব হয় না। এত সুন্দর ছন্দে ছন্দ মিলানো কোন মানব জাতির জন্য হতে পারে না। সাহাবী রাসূল বলছেন এটা আমি শিখেছি একজনের কাছে। বলে সে কে? সে হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী পাকের নিকটে শিখেছি। তারা সকলেই দলে দল বেঁধে গিয়েছে আর বলছেন আপনি কোথায় পেয়েছেন? তারা দেখে অবাক, হায় হায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোথায় শিখেছেন? ছোট্টবেলা থেকে আপনাকে দেখছি, কোনদিন আপনাকে স্কুলে যেতে দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনদিন কাউরির কাছে শিক্ষা অর্জন করতে দেখিনি, কোনদিন আপনাকে কেউ শিখিয়ে দিচ্ছে এমনটা দেখিনি। এত সুন্দর বাণী আপনি তৈরি করলেন কেমন করে? সুবহানাল্লাহ। নবী পাক জানিয়েছেন আমাকে শিখিয়েছেন আল্লাহ পাক আর রহমান আল্লামাল কোরআন। এই কোরআনের শিক্ষা আমাকে আল্লাহ পাক দিয়েছেন। বলছে আল্লাহ আবার কে? বলে আল্লাহ হচ্ছেন উনি যিনি তামাম পৃথিবী তামাম জাহানকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন নাকি? হায় হায়, তাই মনে হচ্ছে আমার। अच्छा अच्छा। ए खुदा ए घुमंत तकदीर जागिए दाओ, चोख दिए तो नबीजीर रोजा देखिए दाओ। सुभानअल्लाह वाले सुभानअल्लाह। ए खुदा ए घुमंत तकदीर जागिए दाओ, चोख दिए तो नबीजीर रोजा देखिए दाओ। সোনার ক্ষমতা তুমি আমায় দিয়েছো খোদা, সোনার ক্ষমতা তুমি আমাদের দিয়েছো খোদা। মসজিদ নববী শরীফের আযান শুনিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। ए खुदा ए घुमंत तकदीर जागिए दाओ, तकदीर जागिए दाओ, चोख दिए तो नबीजीर रोजा देखिए दाओ। जे हाथे सुबहानाल्लाह बोलेन, जे हाथे करी दुआ খুলি আমি কোরআন, যে হাতে করি দুয়া খুলি আমি কোরআন,
সে হাত দিয়ে মায়ার নবীজির রওজার জালি ধরিয়ে দাও। আল্লাহুম্মা আমিন বলেন। সে হাত দিয়ে মায়ার নবীজির রওজার জালি ধরিয়ে দাও। এ খোদা এ ঘুমন্ত তকদির জাগিয়ে দাও, তকদির জাগিয়ে দাও। চোখ দিয়েছ তোর নবীজির রওজা দেখিয়ে দাও। মুমিন মুসলমান, বলতেছিলাম ওই কোরআন সম্পর্কে, যে কোরআনকে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে এত সুন্দর করে আপনার অবতীর্ণ করেছেন। ওই কিতাবের মধ্যে ভুল তো ভুল, একটা সন্দেহের জায়গা পর্যন্ত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে কোনো আপনার ভুল খুঁজে পাওয়া যায় না। সাহাবে রাসূলগণ এক বাক্যে আপনার বলতে আরম্ভ করতেন। এই কোরআন সম্পর্কে সাহাবীগণকে যখন জিজ্ঞাসা করা হতো, বেধর্মীরা যখন ইসলাম ধর্মকে আপনার কিনা লাঞ্ছিত করার জন্য কোরআন সম্পর্কে যখন প্রশ্ন করত, সাহাবীগণ আপনার বলতে আরম্ভ করে দিতেন, এই কিতাবের মধ্যে ভুল তো ভুল, আপনার সন্দেহের জায়গা নাই। যদি আপনাদের মধ্যে সাহস থেকে থাকে এই কিতাবের মধ্যে ভুল ধরে দেখাও। যদি আমাদের আপনাদের মধ্যে হিম্মত থেকে থাকে এই কিতাবের মধ্যে একটা ভুল বের করিয়ে দেখাও। ওই সমস্ত দুশমনগণ কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমের দুশমন আপনার থাকবে। হাজার দুশমন হলেও এই কোরআনুল কারীমের মধ্যে একটাও আপনার ভুল খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক আপনার জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক আপনার সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন ফি লাউহিম মাহফুজ। এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ পাক আপনার লৌহে মাহফুজের মধ্যে হিফাজতের সঙ্গে আপনার রেখেছি। এই পৃথিবীর জমিনে একখানা আপনার কিতাব পাঠিয়ে দিয়েছি। এই কিতাব আপনার লৌহে মাহফুজ থেকে আপনার নাজিল হতেছে এই পৃথিবীর মধ্যে। এই কোরআনুল কারীম যখন আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজ কানে আপনার শুনতে পেয়েছে, প্রথমের দিকে আপনার রাগান্বিত অবস্থায় তার বোনকে আপনার ডাক দিতে আরম্ভ করে দিয়েছে, হে বোন ঘরের মধ্যে থেকে একটু বাইরের দিকে আসবে নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ঘরের মধ্যে থেকে আপনার বাইরের দিকে এসেছেন। যেই বাইরের দিকে আসা তলোয়ারকে আপনার হাতের মধ্যে নিয়ে তলোয়ারকে উল্টো করে ধরে বোনকে আপনার মারতে আরম্ভ করে দিয়েছে। আহারে সুন্নি মুসলমান, বোনকে যখন আপনার মারতে আরম্ভ করে দিয়েছে, মারতে মারতে এমন একটা অবস্থা হইয়া গেল, এমন একটা আপনার সময় চলে আসলো উমরের বোন আপনার সহ্য করতে পারেন না। উমরের বোন যখন সহ্য করতে পারেন না, আল্লাহ পাকের দরবারে হাতকে উত্তোলন করে রব্বুল আলামিনকে জানিয়ে দিয়েছেন, ওগো রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে ইসলাম ধর্ম কবুল করার জন্য ইসলাম ধর্ম কবুল করেছি বলে আমাদের উপরে এত আপনার জুলুম অত্যাচার হয়, এত জ্বালা যন্ত্রণা হয়। ওগো রব্বুল আলামিন এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া চাই না। এই আপনার মহাবিপদের সময় আপনার নিকটে একটাই আমার আরজি হলো, আমার ভাই আমায় যত আপনার মারুক না কেন, মারতে মারতে যদি আমার গর্দান পর্যন্ত কেটে দেয়, ওগো রব্বুল আলামিন আমার অন্তর থেকে হাবিবের মহাব্বত না চলে যায়। সুবহানাল্লাহ। আজকে যদি আমায় এখানে মার্ডার করে দেয়, আজকে যদি আমায় এখানে ধ্বংস করে দেয়, তারপরেও যেন আমাদের অন্তর থেকে ঈমানটুকু না চলে যায় গো আল্লাহ, ঈমান যেন না চলে যায় গো আল্লাহ। বোনের মুখ থেকে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম কথা যখন আপনার শুনতে পেয়েছেন, আমার চিন্তায় চিন্তিত হয়ে গিয়েছে,
আহারে এটা আবার কেমন করে হতে পারে? এত মার আপনার মারা হলো, তারপরেও তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলাম আপনার ভোলানো সম্ভব হলো না। নিজের বোনকে আপনার ডেকে তারা বলতে আরম্ভ করে দিল, নবী মুহাম্মদকে তোমরা ভুলে যাও, নবী রাসূলুল্লাহকে তোমরা ভুলে যাও। তারা বলতে আরম্ভ করে দিল, না না না, এটা আপনার কখনোই সম্ভব করা হতে পারে না। এই পৃথিবীর জমিনে দ্বীন ইসলামকে ভোলা কখনোই সম্ভব হতে পারে না। আল্লাহ পাককে ভুলে যাওয়া এটা কখনোই সম্ভব কর হতে পারে না। অনেক ভাগ্য করে এই দ্বীন ইসলাম আমাদের নিকটে আপনার পেয়েছি, অনেক কষ্ট করে এই দ্বীন ইসলাম আমরা পেয়ে গিয়েছি। মারতে মারতে যখন আপনার শেষের দিকে আপনার চলে আসে, আর কিছুক্ষণ মারলে হয়তো তার আপনার জানখানা বেরিয়ে যাবে, এই রকম অবস্থা যখন চলে আসে, উমরের মধ্যে আপনার দয়া চলে আসে, উমরের মধ্যে মায়া আপনার জাগতে আরম্ভ করে দেয়। ওই উমর আপনার বলতে আরম্ভ করে দিল, হে বোন, এতক্ষণ ধরে তোমায় মারধর করলাম, এত কষ্ট দিলাম, এত জ্বালা যন্ত্রণা করলাম, তারপরেও কেন তোমরা নবী পাককে ভুলো না? তারপরেও কেন এই দ্বীন ইসলামকে ভুলে যাও না? এত মারধর করার পরও কেন ওই আল্লাহ পাককে ভুলে যাও না? কোন উত্তরে বলতে আরম্ভ করলো, এ ভাইজান, যে আল্লাহ পাক আমাদিগকে এই পৃথিবীর জমিনে আপনার সৃষ্টি করেছেন, ওই আল্লাহ পাককে আমরা কেমন করে ভুলে যাব? যে নবী পাকের ওসিলায় আজকে আমরা পানির মতো নিয়ামত পেয়েছি, ওই নবী পাককে আমরা কেমন করে ভুলে যাব? যে নবী পাকের ওসিলায় হাওয়ার মতো আমরা নিয়ামত পেয়েছি, ওই নবী পাককে আমরা কেমন করে ভুলে যাব? যে নবী পাকের ওসিলায় আজকে আমরা জমিনের মতো নিয়ামত পেয়েছি, ওই নিয়ামত পাওয়ার পরে কি আমরা শুকরিয়া আদায় করব না? ওমর আপনারা বলতে আরম্ভ করলেন, এত সুন্দর শিক্ষা, এত সুন্দর আপনার ব্যবহার, এত আপনার ধৈর্য কেমন করে বোন তোমার মধ্যে চলে আসলো? বোন বলতে আরম্ভ করে দিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে যে ব্যক্তি একটিবার চলে যাবে, তার অন্তরের মধ্যে এত আপনার ধৈর্য চলে আসবে, তার অন্তরের মধ্যে এত সাহস চলে আসবে, তার অন্তরের মধ্যে এত ঈমানি শক্তি চলে আসবে। তাম পৃথিবীর মানুষ যদি একদিকে হইয়া যায়, নবী পাকের একজন উম্মতি যদি আপনার দ্বিতীয় দিকে হয়ে যায়, তাম পৃথিবীর মানুষ সবাই হার মেনে যাবে ওই একজন ঈমানদারের জন্য। জোরে বলুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে বোন, আমি বুঝতে পেরেছি এটা এত সুন্দর আপনার মহব্বতের কথা বলে, এত সুন্দর আপনার মহব্বতের কথা যে পয়গম্বর শিখিয়েছেন, ওই পয়গম্বর কখনো মিথ্যা হতে পারে না। জোরে বলুন, এত সুন্দর সম্প্রীতির কথা, এত সুন্দর সম্প্রীতির ভাষা যে নবী পাক আপনারা শিখিয়ে দিয়েছেন, এই নবী পাক কখনোই আপনার মৃত্যু হতে পারে না। যে আল্লাহ পাক আমাদিগকে এই পৃথিবীর জমিনে আগমন করিয়েছেন, ওই আল্লাহ পাকের সঙ্গে আমরা কতই নানা ফরমানি করে ফেলেছি। হে বোন, জলদি করে আমায় ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাকে উপস্থিত করিয়ে দাও। বোন বলতেছেন, ভাইজান, এমনি করে যাওয়া সম্ভব হবে না। ওই নবী পাকের দরবারে যদি আপনাকে যেতে হয়, সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম আপনাকে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। যান, জলদি করে যান, গোসল সম্পন্ন করে চলে আসুন। গোসল সম্পন্ন আপনার হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বোনের নিকটে আপনার চলে আসলো, বোনের হাত কানা ধরে বলতেছে, হে বোন, প্রথম যখন তোমার বাড়ির নিকটে আমি এসেছিলাম, একটা সুন্দর মধুমাখা আওয়াজ শুনতে পেয়েছিলাম।
যে আওয়াজটা শোনার পরেতে আমার অন্তরখানা শীতল হয়ে গিয়েছিল। হে বোন, একটিবার তুমি বলো না কেন ওই আওয়াজটা কিসের আওয়াজ ছিল, ওই ভাষাটা কিসের ভাষা ছিল, ওই কথাটা কিসের কথা ছিল? বোন সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কসম করে ওই জায়গায় বলতে আরম্ভ করে দিয়েছিলেন, ও ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যখন সর্বপ্রথম আমার দরবাজার নিকটে এসেছিলেন, ওই রকম টাইমে নবী পাকের উপরে যেই কিতাবখানা নাজিল করানো হয়েছে, যেই কিতাবের নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ, ওই কুরআনুল মাজিদের তিলাওয়াত করছিলাম। সুবহানাল্লাহ বলেন। ওই কুরআনুল কারীমকে আল্লাহ পাক এত সুন্দর আপনার ভাষা দিয়ে আপনার কিনা সংগঠিত করেছেন, এত সুন্দর করে আল্লাহ পাক আপনার নাজিল করে দিয়েছেন। ওই মহামূল্যবান বাণী, ওই বাণী আমি ভিতরে আপনার পড়তেছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে বোন, একটিবার আপনার পুনরায় আমি শুনতে চাই। এত সুন্দর বাণী আমি পুনরায় এই পৃথিবীর জমিনে আপনার শুনতে চাই। বোন আপনার ঘরের মধ্যে গিয়েছেন, ঘরের মধ্যে যাওয়ার পরেতে একটা চামড়াতে আপনার লেখা ছিল, চামড়াতে আপনার খোদাই করে লেখা ছিল, তাহা মা আনজালনা হাদাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কুরআনুল কারীমের তিলাওয়াত যখন ওমর ফারুকের বোন আপনার আরম্ভ করে দিয়েছেন, ওমর কান্না করতে আরম্ভ করে দিয়েছেন, ওমর ঝুমতে আরম্ভ করে দিয়েছেন। আহারে, এত সুন্দর বাণী যবে থেকে এই পৃথিবীর জমিনে আমি জন্মগ্রহণ করেছি, আজ পর্যন্ত এত সুন্দর বাণী পৃথিবীর জমিনে আপনার কাউরি জবানে শুনতে পাই নাই। যবে থেকে এই পৃথিবীর জমিনে আমি জন্মগ্রহণ করেছি, এত সুন্দর বাণী পৃথিবীর জমিনে আগো আপনার নাজিল হবে, এটা আমি কল্পনাও আপনার কখনোই করতে পারি না। আমার আপনার ঘামতে আরম্ভ করে দিয়েছে, চোখ দিয়ে পানি আপনার বের হয়ে চলে যায়। ওমর বলে, হায় হায়, কি করলাম? যে নবী পাকের ওসিলায় আল্লাহ পাক সব কিছু আপনার সৃষ্টি করেছেন, ওই নবী পাককে আপনার কতল করার জন্য আগিয়ে এসেছিলাম। আমার চাইতে খারাপ মানুষ, আমার চাইতে আপনার নোংরা মানুষ এ পৃথিবীর জমিনে দ্বিতীয় আপনার খুঁজে পাওয়া যাবে না। ওমর এই রকম করে কান্না করেন আর বোনের নিকটে বলেন, বোন জলদি করে আমায় ওই মহাপয়গম্বরের নিকটে নিয়ে চলে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে চলতে আরম্ভ করে দিয়েছেন। বোন আপনার সামনে সামনে চলে যায়, ওমর আপনার পেছন দিয়ে আপনার পেছন আপনার চলতেছে না। যেতে 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 এমন একটা আপনার জায়গায় পৌঁছে গেল, সামনে দেখতে পাওয়া যায় 40 জন ব্যক্তি আপনার দাঁড়িয়ে রয়েছেন। 39 জন সাহাবী কিরামগণদিগকে সঙ্গে করে নিয়ে রাসূল পাক সাহেবুল উলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উপস্থিত একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। যেই আপনার ওমর আপনার ওই জায়গায় পৌঁছিয়ে যাওয়া, তলোয়ারকে হাতে আপনার নিয়ে নবী পাকের নিকটে আপনার যেতে আরম্ভ করেছেন। নবী পাকের দিকে যখন আগিয়ে চলে যায়, সাহাবী কিরামগণ আপনার বলতেছেন, ফিদা কওমি ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে আমাদের পিতামাতা কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে আমাদের সব কিছু ধ্বংস হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ। আপনাকে কতল করার জন্য, আপনাকে মার্ডার করার জন্য ওই দেখেন ওমর আপনার আগিয়ে চলে আসছে। সাহাবে রাসূলদেরকে লক্ষ্য করে নবী পাক বলতে আরম্ভ করে দিয়েছেন, হে সাহাবে রাসূলগণ, আমি যেটা জানি সেটা আপনারা জানেন না। সুবহানাল্লাহ। আমি যেটা জানি আপনারা জানেন না। আমি দেখতে পাচ্ছি ওমরের মন পরিবর্তন হয়ে গিয়েছে, কারণ ইতিপূর্বে গত রাত্রিতে আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলাম, দুটো দোয়া। এক নম্বর দোয়া করেছিলাম, আল্লাহ ইসলাম ধর্ম
প্রচার করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ওগো আল্লাহ পাক এই দুনিয়ার বুকে দুইজন ব্যক্তিকে আমি উল্লেখ করে বলে দিলাম। এক নম্বর হচ্ছে আবু জাহেল এবং দ্বিতীয় নম্বর হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন ব্যক্তির মধ্যে যাকে আপনি পছন্দ করবেন তাকে ইসলামের জন্য কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী পাক বলছেন আমার দোয়াখানা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কবুল হয়েছে। তাই তো ওমরের মনটা নরম হয়ে গিয়েছে। আমি দেখতে পাচ্ছি ওমরের কলবের মধ্যে আমার মহাব্বত দাউ দাউ করে জ্বলছে। সুবহানাল্লাহ। আমি দেখতে পাচ্ছি ওমরের চেহারার মধ্যে আমার প্রতি কোনো রাগ নেই। ওমরের চোখের মধ্যে আমার জন্য কোনো রাগ না, খালি মহাব্বত আর মহাব্বত দেখতে পাই। আল্লাহ পাকের ভয় ওমরে ফারুকের মধ্যে দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হে পৃথিবীর জমিনে মুমিন মুসলমান আপনারা মনে রাখবেন, ওমরে ফারুক তলোয়ারকে হাতে নিয়ে নবী পাকের নিকটে যে আপনার উপস্থিত হতে যাবে, সাহাবীগণ এক বাক্যে বলতে আরম্ভ করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমরকে দেখতে পাওয়া যায় আপনার নিকটে তলোয়ার হাতে করে নিয়ে আপনাকে কতল করার জন্য আপনার নিকটে উপস্থিত হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, নবী পাক আমার জানিয়ে দিয়েছেন, হে সাহাবী কিরামগণ চিন্তা করবেন না, আজকে গত রাত্রিতে আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলাম, আল্লাহ পাককে আপনার ফরিয়াদ করেছিলাম, ওগো আল্লাহ পাক 39 জন মুসলমান হয়ে গিয়েছে। 39 জন মুসলমান এই দিন ইসলামের মধ্যে আপনার চলে এসেছে। ওগো রব্বুল আলামিন, আবু জাহেলের জন্য, ওমরের জন্য, এই রকম কিছু আপনার কিনা মুশরিকদের জন্য এই পৃথিবীর জমিনে মক্কাতুল মুকাররমার মধ্যে দ্বীন ইসলাম প্রচার করা সম্ভব হচ্ছে না। দ্বীন ইসলামকে আপনার উঠানো সম্ভব হচ্ছে না। দ্বীন ইসলামকে আপনার কিনা প্রচার করা সম্ভব হয় না। ওগো রব্বুল আলামিন, আপনি যাকে ভালো বুঝেন সেই ব্যক্তিকে আপনার দ্বীন ইসলামের জন্য কবুল করেন। নবী পাক আপনার জানিয়ে দিয়েছেন, সাহাবী কিরামগণ চিন্তা করার কোনো কারণ নেই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক এই দ্বীন ইসলামের জন্য কবুল করেছেন। ওমরে ফারুক আপনার সামনের দিকে এগিয়ে যায়। সামনের দিকে আগাতে আগাতে নবী পাকের নিকটে আপনার চলে গিয়েছেন। নবী পাকের নিকটে গিয়ে নবী পাকের সামনে তরবার খানা হাতে দিয়েছেন। নবী পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই দুনিয়ার বুকে কতই না গুনাহের কাজ করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, কতই না খারাপ কর্ম করে ফেলেছি। এই মক্কাতুল মুকাররমার মধ্যে এমন কোন খারাপ কর্ম নাই যেই কর্ম আমি ওমরের দ্বারাই হয় নাই। ওগো আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন খারাপ আপনার জিনিস নাই যেটা আমি ওমর আপনার ব্যবহার করি নাই। আমার জন্য এই মক্কাতুল মুকাররমার মহিলারা সঠিকভাবে চলাফেরা করতে পারে না। আমার এত রাগ, আমার রাগের কারণে কত মানুষকে আমি কতল করে দিয়েছি। আমার এত জেদ, আমার জেদের কারণে কত মানুষকে শেষ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এসব করার পরেও আপনাকে যখন চিনতে পেরেছিলাম না, ওই রকম টাইমে আপনাকেও কতল করার জন্য আপনার দরবারে আসতেছিলাম। আমার মনটা পরিবর্তন হয়ে গিয়েছে। আপনাকে কতল করার জন্য যখন আমি বেরিয়েছিলাম, আমার উপরে ওই সময়তে আযাব নাজিল হওয়া দরকার ছিল, কিন্তু আযাব নাজিল হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার খানা হাতের মধ্যে নিন, ওই তলোয়ারি দিয়ে আমি ওমরের গর্দান খানা উড়িয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার বুকে আমি আর বাঁচতে চাই না। এই দুনিয়ার
বুকে আমি আর থাকতে চাই না ইয়া রাসূলুল্লাহ। এই কথা যখন ওমর আপনার জানিয়ে দিয়েছেন, নবী পাক তলোয়ার খানা নিয়ে আপনার সাইডে রেখে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের কদম ধরে কান্না করতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এত খারাপ কর্ম করলাম, এত গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম, ওই আল্লাহ কি আমায় ক্ষমা করবে? আল্লাহ কি আমায় ক্ষমা করবে? নবী পাক বলতেছেন, ওমর, এত গুনাহ করলে, এত খারাপ কর্ম করলে, তুমি ভাবলে কেমন করে যে আল্লাহ ক্ষমা করবে না? জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তো জানিয়েছেন, ইন্নাল্লাহ, আল্লাহ পাক তো জানিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই দুনিয়াতে যত বড়ই পাপী হোক না কেন, তার জন্য আল্লাহ পাকের রহমতের দরজা বন্ধ করা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয়ই আল্লাহ পাক তাহার সারা জীবনের গুনাহ খাতা maaf করে দেবে। কেন ক্ষমা করবেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ গফুরুর রহিম অবশ্যই হবে, কিন্তু শর্ত হলো, নবী পাক বলছেন, ওমর, শর্ত হলো একটাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একটিবার যদি আপনি তাওবাতান নাসুহা পড়তে পারেন, আমার কালেমা যদি পড়তে পারেন, আমি রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে না যাবেন, ততক্ষণ পর্যন্ত আমি নবী মুস্তাফা জান্নাতের মধ্যে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সুন্নি মুসলমান, এই কথা যখন ওমরে ফারুক আপনার শুনতে পেয়েছে, আরো কান্নায় ভেঙে পড়েছে। নবী পাকের কদম মোবারক ধরে কান্নায় আপনার জর্জরিত হয়ে অবস্থায় রয়েছে। নবী পাক ওমরের হাত দুখানা ধরে সিনার সঙ্গে আপনার লাগিয়ে দিয়েছেন। ওমরে ফারুককে বলেন, ওমর, আপনি চিন্তা করবেন না, আপনি একটিবার পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা যখন পড়তে বলা হলো, ওমর বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে আপনার কালেমা খানা সঙ্গে আপনার পড়া সম্পূর্ণ হয়ে গেল, আসমান থেকে আল্লাহ পাক আপনার জানিয়ে দিয়েছেন, ওগো নবী মুস্তাফা, ওমরকে আমি আল্লাহ পাক কবুল করে নিলাম, ওমরকে আমি আল্লাহ পাক আপনার ইসলামের জন্য কবুল করে নিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দ্বীনে ইসলাম, যে ইসলামটা আপনি প্রচার করতেছেন, এই দ্বীনে ইসলাম সত্য না মিথ্যা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নবী পাক বলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে দ্বীন ইসলাম আপনারা প্রচার করতেছেন, এটা হচ্ছে সত্য ধর্ম, এটা আপনার সত্য ধর্ম, এর মধ্যে কোনো আপনার মতভেদ নাই। ওমর ফারুক আপনারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দ্বীন ইসলাম যদি সত্যি আপনার সত্য হয়ে থাকে, তাহলে এবার থেকে আর আপনার লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার হবে না। এবার থেকে আর আপনার মুশরিকদেরকে ভয় করলে আর চলবে না। চলুন ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কাতুল মুকাররমায় যে কাবা ঘর আপনারা দেখতে পাওয়া যায়, ওই কাবা ঘরের নিকটে আপনার উপস্থিত হইয়া যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, আপনার নবী পাককে সঙ্গে করে নিয়ে
কাবা ঘরের নিকটে আপনার উপস্থিত হইয়া গিয়েছেন। কাবা ঘরের নিকটে ওমর ফারুক যখন আপনার উপস্থিত হইয়া যাওয়া তামাম মক্কাতুল মুকাররমার মধ্যে যত আপনার মানুষ ছিল সকল মানুষ আপনার কেরা উপস্থিত হইয়া গেল। কারণ ওমর ফারুকের ডাকে যদি সাড়া না দিয়ে ওই জায়গায় উপস্থিত না হওয়া যায় তাদের আপনার খবর বড় খারাপ রয়েছে। ওমর ফারুক বলেন, হে মক্কাতুল মুকাররমার মানুষেরা, আজকে যে নবী পাক দ্বীন ইসলামের প্রচার ঘটিয়েছেন, এই দ্বীন ইসলাম সত্য, এই দ্বীন ইসলামের মধ্যে কোনো সন্দেহ নাই। এই দ্বীন ইসলাম আমি প্রচার করতে চাই, জলদি করে কারা কারা এই দ্বীন ইসলামকে প্রচার করবে, কারা কারা এই দ্বীন ইসলামকে কবুল করবে, তারা আপনার সামনের দিকে চলে আসো। হাজার হাজার মানুষ ওই জায়গায় আপনার উপস্থিত হয়েছিল। হাজার হাজার মানুষ আপনার সামনের দিকে আগিয়ে গেল। তারা বলতেছে, উমর, আপনার ভয়ের কারণে এই দ্বীন ইসলাম আমরা কবুল করতে পারি নাই। যেহেতু আজকে আপনি দ্বীন ইসলাম কবুল করে ফেলেছেন, আপনি মুসলমান হয়ে গিয়েছেন, আজকে আর কোনো আমাদের মধ্যে ভয় নেই। আজকে আপনার কারণে আমরা এই দ্বীন ইসলামকে কবুল করে নেব। ওই সময়তে একজন জিন্নাত ওই জায়গায় আপনার উপস্থিত হইয়া গেল। ওই জিন্নাত আপনার উপস্থিত হওয়ার পরেতে সেই জিন্নাত বলতে আরম্ভ করে দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মানুষগণ আপনার সামনের দিকে, বাম দিকে, ডান দিকে এবং বাম দিকে তাকাতে আরম্ভ করে দিয়েছে। কি ব্যাপার, কোথায় থেকে এই আওয়াজখানা আপনারা চলে আসছে? ওই আপনার জিন্নাত আপনার আওয়াজ দিতে আরম্ভ করে দিয়েছে। মানুষজন ওই জিন্নাতকে আপনারা দেখতে পায় না। নবী পাক যখন ওই জিন্নাতকে আপনারা দেখতে পেয়েছেন, ওই জিন্নাতকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, আপনি এই জায়গায় এই রকম অবস্থায় কেন? কি ব্যাপার, আপনি আমায় সালাম জানিয়েছেন, আপনি কি আমায় কিছু বলতে চান নাকি? নবী পাকের সামনে ওই জিন্নাত আপনার কান্না করতে আরম্ভ করে দিল। ওই জিন্নাত বলতে আরম্ভ করে দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে কত হাজার হাজার বছর পূর্বে এই পৃথিবীর জমিনে আমি জন্মগ্রহণ করেছিলাম। আমি যখন এই পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করি, ওই টাইমে আদম আলাইহিস সালাম আগমন করেছিলেন। আদম আলাইহিস সালাম যখন আগমন করেন, ওই টাইমে আমি ছোট্ট একটা বালক, ওই টাইমে আমার জন্ম হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আদম নবীর মুখে আপনার প্রশংসা শুনেছিলাম, সুবহানাল্লাহ বলেন। এবং আদম আলাইহিস সালাম যখন বিদায় নিয়েছেন, ওনার সন্তান হযরতে শীস আলাইহিস সালাম, ওনার মুখেও আপনার প্রশংসা শুনেছি। সমস্ত নবীগণের মুখে আপনার প্রশংসা শুনেছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দেখতে পাবো এই আশা আমি ছেড়ে দিয়েছিলাম। এত হায়াত আল্লাহ পাক আমায় দিয়েছে। নবী পাক বলছেন সুবহানাল্লাহ, আল্লাহ পাক আপনাকে এত হায়াত দিয়েছেন। কি নাম আপনার? বলছে আমার নাম হামাদ। আপনার পরিচয়? বলছে আমি ইবলিস শয়তানের নাতি। জোরে বলুন। হায় হায়, ইবলিস শয়তান কবে ছিল? এই দুনিয়াতে যখন মানব জাতি ছিল না, জিন জাতি যখন ছিল, তখন জন্ম হয়েছিল ইবলিস শয়তানের। সে পৃথিবীতে যত জিন্নাত ছিল সমস্ত জিন্নাত ধ্বংস হলো। ইবলিসকে নিয়ে গেল ফেরেশতাগণ, কত হাজার হাজার বছর ধরে ইবাদত করলো, মুআল্লিমুল মালায়েকা হলো। শেষমেশ আদম আলাইহিস সালামের শরীর তৈরি করা হলো। তারপরে জান্নাতের মধ্যে গেলেন, জান্নাত থেকে দুনিয়াতে আসলেন, ইবলিস শয়তানও আসলো। এই ইবলিস শয়তান এখানে এসে তারপরে তার জন্ম হয়েছে। তাহলে কত বছর আগেকার কথা। পৃথিবী যখন, মানব জাতি যখন শুরু, তখন ওই হামান বলতে আরম্ভ করে দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম,
সমস্ত নবীগণের মুখে আপনার প্রশংসাখানা শুনেছিলাম। এই পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীগণ আপনার আগমন করেছেন, সমস্ত নবীগণের নিকটে আমি আপনার উপস্থিত হয়েছিলাম। হযরতে আদম আলাইহিস সালামের নিকটে আমি উপস্থিত হয়েছিলাম। আদম আলাইহিস সালামের পুত্র হাবিল এবং কাবিলের মধ্যে যে আপনার ঝামেলাখানা শুরু হয়েছিল, ওই ঝামেলা আমি বাঁধিয়েছিলাম। ঝামেলা আমি বাঁধিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম আলাইহিস সালাম এই দুনিয়ার বুকে আপনার দ্বীন ইসলামের প্রচার করতে করতে আপনার প্রশংসা করেছে। শীস আলাইহিস সালামের মুখে আপনার প্রশংসা আমি শুনতে পেয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে যত নবীগণ আপনার আগমন করেছেন, সমস্ত নবীগণের মুখে আপনার প্রশংসা শুনতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, সকলেই আপনার নিজ নিজ উম্মতিদেরকে এক বাক্যে তারা জানিয়ে দিয়েছিল, এ আমাদের উম্মতিগণ, একটি কথা তোমরা সুন্দরভাবে জেনে নাও, এই পৃথিবীর জমিনে আখির জামানায় একজন পয়গম্বর আগমন করবেন, যে পয়গম্বরের নাম হবে আসমানে আহমদ, আর দুনিয়ার জমিনে তার নাম হবে মুহাম্মদ।